দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির আন্তর্জাতিক বিভাগের প্রধান লুৎফর কবির। আমি যুক্ত হচ্ছি তার সাথে। লুৎফর, কেমন আছেন? লুৎফর, আমাদের আরেক সহকর্মী আরবিত আফসারের রিপোর্টটি দেখলাম, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন করেছে। তো এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে হামলা চালিয়ে বসলো আসলে ভারত। প্রতিবেশী দেশে ভারতের এই আগ্রাসনকে আসলে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে আপনি এই বিষয়টি বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা গভীর রাতেই বাংলাদেশ সময় আমরা শুনতে পাই ভারত পাকিস্তানের সীমান্ত এরিয়াতে হামলা চালিয়েছে, প্রায় 9টি জায়গার মতো হামলা চালিয়েছে। সেটি আসলে শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি, সেই হামলাটা আসলে শুরুটা হয়েছিল কবে থেকে, সেটা কি ইস্যুতে শুরু হয়েছিল আমরা যদি একটু আগে যাই। গত 22 তারিখে জম্মু কাশ্মীরের পেহেলগামে একটা বন্দুক হামলার ঘটনা ঘটে, সেখানে প্রায় 26 জনের মতো মারা যায়, পর্যটক সহ। সেই ঘটনায় কিন্তু আসলে ছোট একটা জঙ্গি গোষ্ঠী দায় বা সন্ত্রাসী গোষ্ঠী বলেন, যেটাই বলেন, অস্ত্রধারী গোষ্ঠী যেটাই বলেন না কেন, তারা দাবি করেছিল যে সেটা আমরা করেছি। তারপরে সেটা কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু সেইটা ভারত আমলে না নিয়ে সেটা পাকিস্তানের ইসলামাবাদের উপর একতরফা দায় চাপায় এবং সেটার জন্য তারা বলেছিল যে একটা ভয়ঙ্কর একটা জবাব দেওয়া হবে। সেটা নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই তারা অজিত দোভাল থেকে শুরু করে নিরাপত্তা উপদেষ্টা মোদি, তারপরে ডিফেন্স সেক্রেটারি ইত্যাদি ইত্যাদির সঙ্গে বৈঠকে বসার পর কিন্তু শেষ পর্যন্ত আজকে রাত 1টার দিকে গভীর রাতে স্থানীয় সময় ওটা হামলা চালায়। এবং হামলার বিষয়টা আসলে প্রতিবেশী হিসেবে আমাদের জন্য একটা উৎকণ্ঠার বিষয়। এই যে আমি যদি বলি যে এই যে পাল্টাপাল্টি যে হামলাটা হচ্ছে, এই পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত আসলে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কোন দিকে আসলে গড়ালো বা তাদের প্রতিক্রিয়া কেমন? বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া আমরা সবার আগে পেয়েছি ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াটা। তিনি এটাকে বলেছেন এটা খুবই লজ্জাজনক একটা হামলা, কারণ একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে জাতিসংঘের রেজুলেশনকে ব্রেক করে সেই হামলাটা হয়েছে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু কোনো কাশ্মীরের হামলার সেটা কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি, তারা কিন্তু নিজেদের মতো করেই সেটা হামলা চালিয়েছে এবং পাকিস্তানও বলছে। কিন্তু আর এছাড়া আমরা লাস্ট যেটা দেখতেছি, ইউরোপের ইউনিয়ন থেকে ফ্রান্স মন্তব্য করেছে এটা নিয়ে, তারপর উর্সুলা ভন ডার লেয়েন মন্তব্য করেছে পররাষ্ট্রনীতি বিষয়ক, এছাড়াও আরও তুরস্ক থেকে শুরু করে জাপান অনেকেই মন্তব্য করেছে যে না, এই ধরনের সংঘাত নয়, আমরা শান্তি চাই। কিন্তু পাকিস্তান অলরেডি বলেই দিয়েছে যে তারা এটার খুব কঠিন জবাব দেবে। আর একটা কথা, ভারত বারবারই দাবি করতেছে যে পাকিস্তানের ভিতরে ঢুকে আমরা হামলা চালিয়েছি, বিমান এয়ার স্ট্রাইক যেটাকে বলা হচ্ছে। আর পাকিস্তানের কিছুক্ষণ আগে আইএসপিআর বলেন, সেটা ব্রিফিং করে জানিয়েছে যে না, পাকিস্তানের ভেতরে ভারতের কোনো যুদ্ধ বিমান ঢোকার সেই সাহস বা দুঃসাহসিকতা দেখানোর সুযোগ পায়নি। তারপরও কিন্তু 5টা বিমান ভূপাতিত করার দাবি করছে। এখন সেটা কি ফায়ার করে ওদের আকাশ সীমা থেকে ফালানো হয়েছে না, সেটা নিয়ে একটা আলোচনা আছে। এই যে আমি যদি আরেকটু বলি যে সামরিক সক্ষমতায় আসলে কে কতটুকু এগিয়ে এবং এই সক্ষমতা কতটুকু ব্যবহার করছে দুদেশ, কি বলছে আসলে পর্যবেক্ষণ নিয়ে? সামরিক সক্ষমতায় আমরা প্রায় সময় দেখি প্রতি বছরই 2-3 বার সেটা আপডেট আসে যে ভারত এগিয়ে না পাকিস্তানে এগিয়ে। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বেশ কৌতূহল দেখা যায়, একটা খুব যুদ্ধের একটা আমেজ দেখা যায় সবসময়। এই ক্ষেত্রে দেখা যায় ভারত সামরিক সক্ষমতা দিক থেকে এগিয়ে আছে। আর আপনার পারমাণবিক দিক থেকে যদি বলেন, আমরা গ্লোবাল ফায়ারের 2000 লাস্ট যেটা দেখেছি, সেখানেও দেখলাম 172টা সম্ভবত ভারতের পারমাণবিক অস্ত্র আছে, আর অন্যদিকে পাকিস্তানের 170টা এরকম একটা আছে। তো ওভারঅল ভারত আসলে 4র্থতম অবস্থানে বিশ্বের মধ্যে সামরিক দিক থেকে অবস্থান করছে। পাকিস্তান সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে। সেই ক্ষেত্রে এই যুদ্ধ নিয়ে আসলে উভয় দেশের এবং এশিয়ার যদি বলি, অর্থনৈতিক দিক থেকে কতটুকু প্রভাব পড়তে পারে আপনি যদি? অর্থনৈতিক দিক থেকে আপনি যদি বলেন, আমরা গত কয়েকদিন ধরে সেটা একটা ইম্প্যাক্ট দেখতেছি। যেমন ভারত পাকিস্তানের আকাশ সীমাগুলা কিন্তু ভারতের জন্য বন্ধ করে দিচ্ছে পাকিস্তান, পাকিস্তানের জন্য বন্ধ করে দিচ্ছে ভারত। সেই ক্ষেত্রে কিন্তু বিমানগুলোকে আপনার সাগর হয়ে ঘুরে যেতে হচ্ছে, ভারতের বিমানগুলোকে অন্য দেশকে। এয়ারলাইন্সগুলো অলরেডি বলে দিয়েছে যে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, কারণ আমাদের জ্বালানি থেকে শুরু করে সবকিছুই বেড়ে গেছে। এখন আজকে যেই হামলাটা হয়েছে, সেই ক্ষেত্রে শুধু ভারত পাকিস্তানের বিমান নয়, এশিয়ার যে অন্যান্য বিমানগুলো আছে এই পাশ থেকে যারা যাচ্ছে বা আসতেছে, ওরা কিন্তু দুই দেশের সীমান্ত এভয়েড করে অন্য দিক থেকে অনেক দূর থেকে ঘুরে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উপর একটা প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লুৎফর। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব এবং